হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছটাকে আমি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছিলাম। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছে। তারপরে আমি তেল প্যানের মধ্যে তেল দিয়েছি, সর্ষে তেল, আর মাছটা ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো মাছটা। আলু বেগুন দিয়ে রসা বানাবো রুই মাছের, একদম সিম্পল করে, তেল মশলা একদম কম দিয়ে। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। মাছ ভাজাটা উঠিয়ে নিয়েছে। আর এখানে আমি সবজিটাও কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, বড় সাইজের একটা টমেটো, আর পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আলু নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা করে, আর বেগুনটা আমি লম্বা সাইজ করে কেটেছি। যেহেতু বড় মাছের রসা বানাবো, এই জন্য বড় বড় করে পিস করে নিয়েছি। এখানে নিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনেপাতা। এই দিয়ে রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাত, তার সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে গরমের দিনে এই ধরনের পাতলা পাতলা রেসিপি। তো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়ে মশলাটা গুলে নিচ্ছি। দিয়েছি জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে গুলে নিব। এভাবে মশলা গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর আসে। তারপরে এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি সর্ষে তেল, আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। আর কালো জিরাটা হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই মাছটা খুব তাড়াতাড়ি 8-9 মিনিটের মধ্যে হয়ে যাবে, রান্নাটা একদম ঝটপট হয়ে যায়। তারপর ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুলে রাখা মশলাটা। গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। তারপর আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার মশলাটাকে আরেকবার করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন দিয়ে দেব আমি আলুটা আমি বড় বড় পাতলা সাইজ করেছি, কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছে, যাতে ফটাফট সিদ্ধ হয়ে যায়। আমি 2-3 বার করে এইভাবে একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, তাহলে
মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর খেতেও অসাধারণ টেস্টি হবে। যত মশলা কষানো যায় তত টেস্টটা ভালো হয়। আর তেল কম দিলেও মনে হচ্ছে তেল বেশি দিয়েছে। একটু একটু জল দিয়ে কষালে তারপর দিয়ে দিলাম আমি আলু। আলুটা দিয়ে আবার ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আলুটা অনেক প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেগুনটা। আর আলু আর বেগুন যদি একসঙ্গে দিতাম তাহলে আলুটা সেদ্ধ হতো না, বেগুনটা সেদ্ধ হয়ে যেত। এই জন্য আলুটা আগে দিয়েছে। আগে তো বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলু বেগুনের রসা বানাবো। এখন আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো, আর জলটা আমি গরম করে নিয়েছি। রসা বানাবো তাই জলটা একটু বেশি দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে যখন গ্রেভিটা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলো। আর এটা রুই মাছ আছে, লোকাল রুই মাছ, এই জন্য মাছটা বেশি বড় না, 1 কেজির থেকে একটু বড় আর কি। আর এই মাছগুলো খাওয়াও ভালো, টেস্টও খুব ভালো হয়। বড় মাছ তো তেল ভর্তি থাকে, ওটা খাওয়া খুবই খারাপ। তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তারপরে আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে, ঢেকে দিলাম। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে। আলু বেগুন দিয়ে রুই মাছের রসা, হেভি টেস্টি, একদম কম তেল মশলা দিয়ে বানানো হয়েছে।